মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারে সিবিআই এর বিরুদ্ধে অবস্থান আন্দোলন শুরু করল রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। আরজিকর কাণ্ডের দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই অবস্থান আন্দোলন শুরু করে। জেলায় জেলায় ব্লকে ব্লকে কলেজের সামনে আরজিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবি নিয়ে বিক্ষোভ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই শিলিগুড়ি কলেজের মূল গেটের সামনে বিক্ষোভে শামিল হয় ছাত্রছাত্রীরা। শিলিগুড়ি কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি জানান, এতদিন পরেও সিবিআই দোষীদের চিহ্নিত করতে পারেনি, দোষীর ফাঁসি চাই। তাই প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে এই নিয়ে আন্দোলন চলবে বলে জানান তিনি। দেশে নতুন ধর্ষকদের জন্য নতুন দাবিতে নতুন আইন আনতেই হবে। এভাবে দিনের পর দিন রাস্তাঘাটে প্রত্যেকটি সংস্থা থেকে প্রত্যেকটি মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছে, এভাবে চলছে না। এটা দিনের পর দিন রাজনীতির পারদ ওপর দিকে উঠছে, মানুষ সুযোগ নিচ্ছে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থে রাজনীতিতে খাটিয়ে নিচ্ছে। এসব করে হবে না। আমরা অতি শীঘ্রই ধর্ষকের ফাঁসি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি এই 7 দিনের মধ্যে ফাঁসি না হয় তিনি আমাদের কেন্দ্র সরকারের কাছে গিয়ে আন্দোলন করবে। প্রত্যেকটি আমাদের মহিলা এমএলএ এমপি যারা আছে কাউন্সিলর প্রত্যেকে মিলে আমরা গিয়ে তাদের অবসান বিক্ষোভ করব। আমাদের অতি তাড়াতাড়ি এই শাস্তি পাওয়া যায়।